আপনারা যারা আজকে খাদ্য অধিদপ্তরে উপখাদ্য পরিদর্শক পদে পরীক্ষা দিয়েছেন 25/10/2025 তারিখে, তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান তাদের না করে চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন, রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছরে তিনি ব্যাংকে থেকে টাকা উঠাবেন না। ব্যাংকে বার্ষিক মুনাফার হার 10% হলে 6 বছরের পর তিনি মুনাফা কত পাবেন? 6 বছর পর তিনি মুনাফা পাবেন 3,000 টাকা। উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশ পৃথক করেছেন কোন প্রণালী? ব্যারিং প্রণালী। A:B = 3:5, A:C = 5:7 হলে B:C এর মান কত? B:C এর মান হবে 25:21। They returned home early. Here under the word is, মানে এই যে হোমের নিচে যে লাইন দেওয়া আছে, এই হোম শব্দটা কোন ধরনের পার্ট অফ স্পিচ? এখানে পার্ট অফ স্পিচ হবে অ্যাডভার্ব। ইফ আই ড্যাশ মিলিয়নিয়ার আই ড্যাশ হেল্প এভরি ওয়ার্দি, এখানে প্রথম ড্যাশে কি হবে এবং দ্বিতীয় ড্যাশে কি হবে? প্রথম ড্যাশে হবে হ্যাড বিন আর দ্বিতীয় ড্যাশে হবে উড বিন। তাহলে হ্যাড বিন এবং উড হ্যাভ, হ্যাড বিন এবং উড হ্যাভ। 3 নম্বর উত্তর, হাত ধুয়ে বসা বাগদারের অর্থ কি? হাত ধুয়ে বসা অর্থ দায়িত্ব না রাখা। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থানের নাম কি? মহেশখালী, অর্থাৎ বগুড়াতে মহেশখালী। 4 নম্বর উত্তর, সন্দ্বীপ ইজ দ্য বিউটিফুল ইসল্যান্ড, এই সন্দ্বীপের আগে যে ড্যাশটা আছে এই ড্যাশে কি বসবে? এই ড্যাশে কোনো ধরনের আর্টিকেল বসবে না, অর্থাৎ 4 নম্বর উত্তর। রানলি, যেহেতু রানলি কোনো ধরনের অ্যাডজেক্টিভ যদি আগে বসে সেক্ষেত্রে অবশ্যই অক্সিলারি ভার্বটা প্রথমে বসবে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে খ নাম্বারটাই অক্সিলারি ভার্ব প্রথমে দেওয়া আছে, উত্তর হবে খ। দেই সিনোনিম অফ বেজার, এই বেজারের সিনোনিম হচ্ছে স্ট্রেঞ্জার, অর্থাৎ 3 নম্বর উত্তর। বর্ণচড়া শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? উপপদ তৎপুরুষের অন্তর্ভুক্ত। নত্ব বিধান বাংলা বানানের কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? এটা তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। হুইচ ইজ দ্য মিনিং অফ দ্য সোয়েপ্ট সোয়েপ, এর অর্থ হলো টু ফিল্টার ফর দ্য সেলফ ইন্টারেস্ট, অর্থাৎ 4 নম্বর উত্তর। দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? 140 হবে। ইফ ইউ কাউন্ট 1 to 100, মানে 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা গুণ না করি সেক্ষেত্রে 5 সংখ্যাটি কতবার আসবে? টোটাল 20 বার আসবে, অর্থাৎ ক নাম্বার উত্তর। হি সেড টু মি হ্যাপি হাউ হ্যাপি ইউ আর, এটা ফাইন্ড আউট দ্য ইনডাইরেক্ট ন্যারেশন, মানে এটা ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। এখানে সঠিক উত্তর আসলে কোনোটাই দেওয়া নেই, তবে সাধারণত 4 নম্বর যে উত্তরটা এটা ধরে নেওয়া যায়, হি টল্ড মি হাউ আই ওয়াজ হ্যাপি, অর্থাৎ 4 নম্বর উত্তরটা মোটামুটি একটা কাছাকাছি উত্তর আসে। বিশ্বের প্রথম ইলেকট্রিক কম্পিউটার কোনটি? খ নম্বর উত্তর এনিক, এনিক হলো বিশ্বের প্রথম কম্পিউটার। হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার, কোন শব্দটি সিঙ্গুলার? হাইপোথেসিস, ক নাম্বারটাই সিঙ্গুলার। নদী শিকস্তি কারা? নদী ভাঙনে সর্বশান্ত জনগণই নদী শিকস্তি বলা হয়, ক নাম্বার উত্তর। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? খ নাম্বার উত্তর হবে 0.3, অর্থাৎ 0.3 হবে উত্তর। রান অর ডাই মেক ইট সিম্পল, এটা সিম্পল করলে উত্তর হবে ডোন্ট রান ইউ উইল ডাই, ক নাম্বার উত্তর। ইনসুলেন্স কি? ইনসুলেন্স এক ধরনের হরমোন। বাহুতে ভর করে চলে যে তাকে ভুজঙ্গ বলা হয়। অর্ধবৃত্ত কোণের মান কত? কোণের মান 90 ডিগ্রি। 0.01 স্কয়ারের মান কোন ভগ্নাংশ সমান? এটা ক নাম্বার উত্তরের সমান, অর্থাৎ 1:10,000। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118 নম্বর। জঙ্গল কোন ভাষা থেকে এসেছে? জঙ্গল ফরাসি শব্দ থেকে এসেছে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেল, সঠিক স্পেল কোনটি? এটা সঠিক স্পেল হবে 4 নম্বর অ্যাকোয়ারেন্স, 4 নম্বর উত্তর হবে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ। সুষম খাদ্যের শতকরা আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত কত? শতকরা আমিষ এবং স্নেহ খাদ্যের অনুপাত হবে 4:1:1। চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত পার্সেন্ট কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? অর্থাৎ 20% উত্তর হবে। তিনি ব্যাকরণে পণ্ডিত, কোন কারকে কোন বিভক্তি? এটা অধিকরণের সপ্তমী বিভক্তি। ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এটা স্ট্রোফিয়ার, অর্থাৎ খ নম্বর উত্তর। কনস্টিটিউশন ইজ অফ দ্য লাইফ দ্যাট স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ, এটা কার উক্তি? উক্তিটি ছিল অ্যারিস্টটলের। 4x স্কয়ার মাইনাস 12x এর সাথে কত যোগ করলে যোগ পূর্ণবর্গ হবে? 9 হবে, 9 উত্তর হবে। আমি
কি ডরাই সখী ভিখারি রাঘবে, রাঘবে কোন কারকে কোন বিভক্তি, এটি অপাদানে সপ্তমী। সনেট পঞ্চায়েত কার রচনা, এটা প্রমোদ চৌধুরীর রচনা। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্র প্রবেশ সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত, এটা 20% ছিল। খ নম্বর উত্তর। সাইপ্রাসের মুদ্রা কোনটি, ইউরো। প্রচোদন শব্দটি অর্থ কি, অর্থ গোপন। তন্ডুল শব্দের সমার্থক শব্দ কোনটি, চাল। 4 নম্বর উত্তর। হি ইজ আউট ফর ইয়োর ব্লাড, এর সঠিক অনুবাদ কোনটি, এর সঠিক অনুবাদ সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। 4 নম্বর উত্তর। এখন যৌবনদার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, উক্তিটি হেলাল হাফিজের। শব্দগুলো কোন ভাববাচক বিশেষণ, ভোজন। উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়, নিকৃষ্ট। উচ্চারণের সুবিধার্থের জন্য অন্য কোনো কারকের শব্দে আদিত্য স্বরধ্বনি এলে তাকে কি বলে, প্রোথেসিস, অর্থাৎ ক নম্বর উত্তর। ক্রীড়া ক্যাটাগরিতে 21 পদক 2025 প্রাপ্ত হয় বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নারীর নাম হলো মারিয়ানা করিনা মাসাদো। ক নম্বর উত্তর। হুইচ পিরিয়ড ইজ নন অ্যাজ দ্য রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, 1798 থেকে 1832 ছিল রোমান্টিক পিরিয়ড। ক নম্বর উত্তর। সে এমন ভাবে কথা বলে মনে হয় সব জানে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন ইনটু ইংলিশ, এটা ইংলিশ হবে হি টকস অ্যাজ ইফ হি নস এভরিথিং, অর্থাৎ খ নম্বর উত্তর। এখন 50-এ আপনারা কে কত পেয়েছেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে কে কত পেয়েছেন। আর ভবিষ্যতে আপনারা যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিতে যাবেন এমসিকিউ এবং রিটেনের জন্য, তাদের বলো খাদ্য অধিদপ্তর জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ এ খাদ্য অধিদপ্তরে এই যাবতকালে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন এবং সমাধান দেওয়া আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।